আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ রান্না করব খুব মজাদার একটি খাবার। আমার তো খুবই প্রিয় গরুর মাথার মাংস। গরুর সলিড মাংস থেকে আমার গরুর মাথার মাংস অনেক বেশি ভালো লাগে। তো আমি মাংসটা রান্না করে নিব। রান্না করার জন্য আমি গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরুর মাথায় অনেক ময়লা থাকে মাংসতে। তো এটা গরম পানি ছাড়া পরিষ্কার হয় না। গরম পানি দিয়েই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি মাংস ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিব ২ টা কুচানো টমেটো। টমেটো দেওয়ার ফলে মাংস কিন্তু টক হবে না, তবে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের কালারটাও অনেক ভালো আসবে। এবার দিয়ে দিব লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। এবার দিব তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিব। আমি ম্যারিনেট করে নিয়েছি। যদি হাতে সময় থাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেওয়া যেতে পারে। তবে আমি এখনই রান্না করে নিব। রান্না করার জন্য আমি মাংস চুলায় বসিয়ে দিয়েছি। এবার গ্যাস অন করে রান্না করে নিব। মাংসে আমি কোনো পানি এড করিনি। মাংস আর টমেটোতে যে পানিটা ছিল সেটা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি এড করে দিব গরম পানি। দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। মাংস হয়ে এসেছে। এবার দিয়ে দিব গরম মসলার গুঁড়ো। নেড়ে-চেড়ে গরম মসলার গুঁড়োগুলো মিক্সড করে দিব। আমার মাংস রান্না একেবারেই রেডি। এবার তুলে নিব। বন্ধুরা, এই হলো আমার গরুর মাথার মাংস। এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। মাংসটা রুটি, পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।